শিল্প ও পুঁজিবাদ। শিল্প মানেই উৎপাদনের প্রক্রিয়া যেখানে কাঁচামালকে ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা হয়। এটি হাতের কাজ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বড় পরিসরে উৎপাদন পর্যন্ত বিস্তৃত। পুঁজিবাদ হল একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায়, যেমন কারখানা, যন্ত্রপাতি, ব্যক্তিগত মালিকানাধীন এবং লাভের জন্য পরিচালিত হয়। শিল্প ও পুঁজিবাদ, ক্যাপিটালিজম, দুটি ভিন্ন কিন্তু সুসম্পর্কিত ধারণা। শিল্প বলতে বোঝায় সেই সৃজনশীল কার্যক্রম যা শিল্পকর্ম তৈরি করে, যেমন চিত্রকর্ম, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র এবং অন্যান্য সৃজনশীল কার্য। পুঁজিবাদ হল একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের মাধ্যমগুলি ব্যক্তিগত মালিকানায় থাকে এবং বাজারের মাধ্যমে পণ্য ও সেবার বিনিময় ঘটে। শিল্প সৃজনশীলতা। শিল্প হল একজন শিল্পীর সৃজনশীল প্রকাশের মাধ্যম। এটি মানুষের অনুভূতি, চিন্তা, সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন দিককে তুলে ধরে। বিভিন্ন ধরন শিল্পের বিভিন্ন শাখা রয়েছে, যেমন ভিজুয়াল আর্ট, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, নাট্যকলার মতো। সামাজিক কার্যকারিতা। শিল্প সাধারণত সমাজের প্রতিফলন করে এবং সমাজের সংকট, আনন্দ ও অসঙ্গতি তুলে ধরে। পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থা। পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা, মুক্ত বাজার, প্রতিযোগিতা, লাভের জন্য ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগের উপর ভিত্তি করে গঠিত। শ্রেণী বিভাজন। পুঁজিবাদের ফলে সমাজে বিভিন্ন শ্রেণী সৃষ্টি হয়, যেমন ধনী এবং দরিদ্র শ্রেণী। উৎপাদনশীলতা তারা চিহ্ন। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদনশীলতার লক্ষ্যে প্রযুক্তির উন্নয়ন এবং কার্যকারিতার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়। শিল্প ও পুঁজিবাদের সম্পর্ক। শিল্পীকরণের ইঞ্জিন। পুঁজিবাদ শিল্পীকরণের প্রধান চালিকা শক্তি। লাভের লোভে পুঁজিপতিরা নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে, যা উৎপাদন বৃদ্ধি করে এবং অর্থনীতিকে গতিশীল করে। শ্রমিক শ্রেণীর উত্থান। শিল্প কারখানায় কাজের জন্য বড় সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। এভাবে একটি শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে। শহরায়ন। শিল্প কারখানা সাধারণত শহরে স্থাপিত হয়। শিল্প ও পুঁজিবাদের সম্পর্ক, ইতিবাচক ও নেতিবাচক দিক। শিল্প ও পুঁজিবাদ দুটি এমন ধারণা যা গত কয়েক শতাব্দী ধরে মানব সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিল্প উৎপাদনের প্রক্রিয়া, আর পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা। এই দুটির মধ্যকার সম্পর্ক জটিল এবং বহুমাত্রিক। ইতিবাচক সম্পর্ক। শিল্প ও পুঁজিবাদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোকে আমরা নিম্নে আলোচনা করতে পারি। শিল্পের ইতিবাচক দিক। ১. সৃজনশীল প্রকাশ। তারা চিহ্ন। শিল্প মানুষের সৃজনশীলতা এবং চিন্তাধারার মুক্ত উপস্থিতি। এটি ব্যক্তির অভিব্যক্তি প্রকাশের একটি মাধ্যম। ২. মানুষের অনুভূতি সংযোগ। তারা চিহ্ন। শিল্প মানুষের অনুভূতি, সাংস্কৃতিক মূল্যবোধ এবং ইতিহাসকে তুলে ধরে, যা সমাজের সদস্যদের মধ্যে সংযোগ তৈরি করে। ৩. অর্থনীতিতে অবদান। তারা চিহ্ন। শিল্প সহজেই পর্যটন, সংস্কৃতি এবং বিনোদন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে। ৪. সামাজিক পরিবর্তন। তারা চিহ্ন। শিল্প সামাজিক সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটানোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। অর্থনৈতিক উন্নয়ন। পুঁজিবাদ অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুযোগ দেয় যা উৎপাদনশীলতা এবং উদ্ভাবনের প্রসার ঘটায়। বাজার প্রতিযোগিতার মাধ্যমে পণ্য ও সেবার গুণমান বৃদ্ধি পায়, যা ভোক্তাদের জন্য অধিক নির্বাচন এবং মূল্য সুবিধা সৃষ্টি করে। নতুন উদ্যোগের সুযোগ। পুঁজিবাদ ব্যক্তিগণকে নতুন উদ্যোগ নেওয়ার এবং ব্যবসা শুরু করার সুযোগ দেয়, যা কর্মসংস্থান সৃষ্টি করে। উৎপাদন বৃদ্ধি। পুঁজিবাদের প্রতিযোগিতামূলক পরিবেশ শিল্পকে নতুন নতুন উদ্ভাবন ও উৎপাদন পদ্ধতি আবিষ্কারে উৎসাহিত করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষের চাহিদা পূরণে সহায়তা করে। প্রযুক্তিগত উন্নয়ন। পুঁজিবাদী ব্যবস্থায় লাভের প্রেরণায় শিল্প উদ্যোক্তারা নতুন প্রযুক্তি আবিষ্কার ও বিকাশ করে। এতে উৎপাদন ব্যয় কমে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। অর্থনৈতিক বৃদ্ধি। শিল্প ও পুঁজিবাদের সমন্বয়ে একটি দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের আয় বৃদ্ধি পায়। সামাজিক পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। শহরায়ন, গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থার উন্নতি ইত্যাদি সবই শিল্প ও পুঁজিবাদের ফল। নেতিবাচক সম্পর্ক। আসাক্ষরতা ও বৈষম্য। পুঁজিবাদ সাধারণত ধনীর কর্ষের দিকে প্রবাহিত হয়, যার ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। পরিবেশের ক্ষতি। অধিক মুনাফার জন্য উৎপাদনের চাপ পরিবেশের ওপর বেদনাদায়ক প্রভাব ফেলতে পারে,
যেমন দূষণ ও প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন। শ্রমিক শোষণ, পুঁজিবাদে শ্রমিকদের শোষণের ঘটনা ঘটতে পারে, বিশেষত যখন বাজারের চাহিদা শ্রমের দাম কমিয়ে দেয়। অসাম্য বৃদ্ধি, পুঁজিবাদের সম্পদ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা থাকে। এতে সমাজে অসাম্য বৃদ্ধি পায়। পরিবেশ দূষণ, শিল্প উৎপাদনে প্রাকৃতিক সম্পদের অপচয় এবং দূষণের মাত্রা বৃদ্ধি পায়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং মানুষের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। শ্রমিক শোষণ, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকদের মজুরি কম রাখার চেষ্টা করা হয়। এতে শ্রমিকদের জীবনযাত্রার মান কম থাকে এবং শোষণের শিকার হতে হয়। অর্থনৈতিক মন্দা, পুঁজিবাদী অর্থনীতি চক্রাকারে চলে। অর্থনৈতিক মন্দার সময় শিল্প উৎপাদন কমে যায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। উপসংহার: শিল্প এবং পুঁজিবাদ উভয়েরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। যখন সঠিকভাবে পরিচালিত হয়, তখন তারা একে অপরকে সমৃদ্ধ করতে পারে। তবে যে কোনো ব্যবস্থার মধ্যে বাস্তবে সমস্যা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সৃজনশীলতার স্বীকৃতি, ন্যায্যতা এবং সামাজিক উন্নতির জন্য উভয় ক্ষেত্রেই সংলাপ এবং সংস্কার প্রয়োজন। শিল্প ও পুঁজিবাদের সম্পর্ক জটিল এবং দ্বিমুখী। এটি একদিকে যেমন উন্নতি ও বিকাশের দ্বার উন্মুক্ত করে, অন্যদিকে পরিবেশ ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিল্প ও পুঁজিবাদের বিকাশের পাশাপাশি পরিবেশ ও সমাজের সুরক্ষার দিকেও নজর রাখা প্রয়োজন।